বিসমিল্লাহির রহমানির রহিম। আহ এখানে 9 নম্বর অঙ্ক খেয়াল করো তোমরা। 9 নম্বর অঙ্কে এখানে বলা হয়েছে প্রমাণ করো 10a/sec+1 - sec-1/10a সমান সমান 0। এই অঙ্কটার মধ্যে তোমাদের নতুন কিছু শেখার আছে, তো তোমরা খেয়াল করলে সেগুলো শিখতে পারবে। আচ্ছা, 8 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা যেটা করেছিলাম যে দুই পাশের হরকে একই রকম করেছিলাম, এবং সেটা করা যায় সেজন্য আমরা করেছিলাম। করে এরপরে আমরা লসাগু করেছিলাম। এই নিয়মটা ছিল 8 নম্বর অঙ্কে আর 7 নম্বর অঙ্কে। অর্থাৎ আমরা যে অবস্থায় ছিল সেখান থেকে আহ দ্বিতীয় অংশকে ভেঙে প্রথম অংশের মতন করেছিলাম। তার আগের গুলোতে আবার আমরা সরাসরি লসাগুতে গিয়েছিলাম। এই অঙ্কটায়ও এই যে ভগ্নাংশ মাঝখানে বিয়োগ আছে, নিয়ম ওই একটাই। ভগ্নাংশের অঙ্ক যদি যোগ বা বিয়োগ হয় সেক্ষেত্রে লসাগু করে যোগ বিয়োগ করতে হয়। আচ্ছা, এখন আগের দুইটা অঙ্কে আমরা লসাগু করার আগে আমরা দুইটাকে একরকম করে নিয়েছিলাম। এই অঙ্কটা আমরা সরাসরি লসাগুতে চলে যাব, কারণ এটাকে আসলে ভেঙ্গে একরকমের করা যাবে না সেজন্য। এখানে দেখো, আমার অঙ্কের মধ্যে প্রথম অংশের হরে আছে sec+1 এবং দ্বিতীয় অংশের হরে আছে 10a। তো আমরা যদি লসাগু করি তাহলে দুইটা কিন্তু ভিন্ন। এখানে sec+1 আর এখানে 10a। তো দুইটা যদি ভিন্ন হয় তাহলে দুইটা পাশাপাশি গুণ করে দিতে হয়। তা আমরা সেটাই এখানে করেছি। দেখো sec+1 × 10a, যেহেতু প্রথম অংশের হর, এখানে আবার মাঝখানে সাইন আছে sec+1, আর পরেরটা কিন্তু মাঝখানে সাইন নেই। এই জন্য যেটা সাইন আছে ওই অংশটা ব্র্যাকেট দিয়ে দিয়েছি। এই ব্র্যাকেট দেওয়ার মানে হলো এই যে 10a, এইটা দুইটার সাথে গুণ বুঝাবে। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে ওই পুরোটাকেই গুণ বুঝাবে। sec+1 এই পুরোটাকেই গুণ বুঝাচ্ছে 10a, এই জন্য একটা ব্র্যাকেট দিয়েছি আমরা। আচ্ছা, তো আমাদের লসাগু হয়ে গেল। লসাগু হয়ে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হলো, হর দিয়ে লসাগুকে ভাগ। তো এখানে হর আছে sec+1, এটা দিয়ে আমরা লসাগু sec+1 × 10 এই পুরোটাকে যদি ভাগ দেই, তখন এই sec+1 আর এই sec+1 এটা মিলে যায়। তো মিলে যদি যায় তাহলে এই দুইটা কাটাকাটি যাবে ভাগের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো এখানে এই হরে আছে আমার sec+1, লসাগুতে আছে sec+1, আর দুঃখিত, আমাদের উপরের লাইনে আর কি, এই যে এখানে লসাগুতে sec+1 × 10a এই পুরোটাকে আমরা ভাগ দেব এই যে আহ, প্রথম হর দিয়ে। তো প্রথম হর হলো sec+1, এটা দিয়ে যদি আমরা এই পুরোটাকে ভাগ দিই তখন এই sec+1 আর sec+1 এই দুইটা মিলে দুইটা কাটাকাটি যায়। আমার উত্তর থাকে 10a। যেটা আমি উত্তর পেলাম সেটা দিয়ে যদি লবকে গুণ করি, লবেও আছে আমার 10a, আর এখানে লসাগুকে ভাগ দেওয়ার পরে উত্তর আসছে 10a। 10a দিয়ে যদি 10a কে গুণ করি, একই জিনিস, এটা 10a দিয়ে 10a কে গুণ করলে হয় 10^2a। ঠিক আছে, এরপর এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা আমরা এখানে বসাই দিলাম। আচ্ছা, বসাইয়ে দেওয়ার পরে দেখো, এরপর আমাদের কাছকে আবার হর দিয়ে লসাগুকে ভাগ। এই হর 10a, দ্বিতীয় অংশের হর 10a,
টেনে দিয়ে আমরা যদি লসাগুকে ভাগ দিই, লসাগু হলো সেকে প্লাস ওয়ান ইন্টু টেনে, তখন কিন্তু এই টেনে টেনে কাটা যায়, উত্তর হয় আমার সেকে প্লাস ওয়ান। আচ্ছা হলো, তো উত্তর সেকে প্লাস ওয়ান হয়। এই সেকে প্লাস ওয়ান হলো আমার উত্তর। আর এখানে আমার লব আছে সেকে মাইনাস ওয়ান, এবার এই দুইটাকে গুণ দিতে হবে, বুঝছো? তাহলে এই টেন টেন তো কাটা গেল, রয়ে গেল সেকে প্লাস ওয়ান, এটা দিয়ে আমরা গুণ দেবো সেকে মাইনাস ওয়ান। যদি গুণ দেই তোমরা একটু খেয়াল করো, এখানে আমি একটু করে দেব, সেটা হলো আমরা এখানে একটু গুণ করে তোমাদেরকে দেখাই, হ্যাঁ। দেখো এখানে সেকে প্লাস এ, এ প্লাস ওয়ান ইন্টু সেক এ মাইনাস ওয়ান। আচ্ছা দেখো, আমরা যদি এই দুইটা গুণ করি, দেখো সেকে প্লাস ওয়ান আর সেকে মাইনাস ওয়ান, এই দুইটা যদি আমরা গুণ করি, তাহলে গুণফলটা কি দাঁড়ায়? এটা একটা সূত্রের সাথে মেলে, তোমরা নিশ্চয়ই সেই সূত্রটা করেছো। আমি বলি সেই সূত্রটা হলো, সেই সূত্রটা হলো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তোমরা সূত্রটা জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বীজগণিতের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই সেক, এটাকে যদি আমরা এ এর জায়গায় কল্পনা করি, আর এই ওয়ানকে যদি আমরা বি এর জায়গায় কল্পনা করি, তাহলে কিন্তু আবার হয় এ প্লাস বি। এ, এই সেকে এটা হলো আমার এ, আর ওয়ানটা হলো আমার বি। তাহলে হয় কি এ প্লাস বি ইন্টু, এই সেক মানে তো হলো এ, মাইনাস ওয়ান মানে হলো বি, তাহলে সূত্রের সাথে কিন্তু মিলে যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো যদি মিলে যায় বীজগণিতের এই সূত্রের সাথে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা এর সমান সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা সমান সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এ মানে হলো সেক আর বি মানে হলো ওয়ান, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হবে সেক স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। ঠিক আছে, সেক স্কোয়ার মাইনাস, তো এখানে কি লিখেছে দেখো, এখানে তারা লিখেছে সেক স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ানের স্কোয়ার দেয়নি। হ্যাঁ, একবারে সূত্রটা নিয়ে হওয়ার কথা ছিল সেক এ প্লাস ওয়ান ইন্টু সেকে মাইনাস ওয়ান, এই যে এখানে আমরা লিখে দিয়েছি। তো এই দুইটাকে যদি গুণ করা হয়, তাহলে গুণফল দাঁড়ায় তোমার সেক স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, এটা দাঁড়ায়। আচ্ছা, তাহলে ওই সূত্র অনুযায়ী আর কি। তাহলে সেক স্কোয়ার মাইনাস ওয়ানের তো স্কোয়ার দিল না, এখন ওয়ানের যে স্কোয়ার দিল না, কেন দিল না? কারণ হলো অনের আসলে স্কোয়ার দিলে অনের মানের কোনো পরিবর্তন হয় না। সেটা আবার কিভাবে? দেখো কোনো সংখ্যার উপর স্কোয়ার মানে হলো ওই সংখ্যাটা দুইবার গুণ, তাহলে অনের উপর স্কোয়ার মানে ওয়ান গুণ ওয়ান। তা এক আর এক যদি গুণ করি তাহলে কিন্তু একই হয়, তার মানে এ কে ওয়ানের স্কোয়ার দিলে ওয়ানের মানের কোনো পরিবর্তন হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা আশা করি বুঝতে পেরেছো। আমরা এবার একটু সামনে যাই, দেখো তোমরা এখন এখানে দাঁড়ালো কি সেক স্কোয়ার মাইনাস ওয়ান। এখন তোমরা কিন্তু একটা সূত্র জানো, সূত্রটা কি? যে সেক স্কোয়ার মাইনাস ওয়ান, এটা মুখস্থ করছো তোমরা, সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান টেন স্কোয়ার। এই সূত্রটা তোমরা ওই নয়টা সূত্রের একটা, সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান কি টেন স্কোয়ার। তো এখানে আমার আছে টেন স্কোয়ার, আর এখানে সেক স্কোয়ার মাইনাস ওয়ান এর সূত্র হলো টেন স্কোয়ার। তাহলে টেন স্কোয়ার দুইটা পাশাপাশি হয়ে গেল। এখানে কিন্তু তারা ব্র্যাকেটে লিখে দিছে, তোমরা খেয়াল করছো, এই যে সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান টেন স্কোয়ার, মানে এটা হলো সূত্র। আচ্ছা,
এবার এবার যেটা হলো টেন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার। আচ্ছা দেখো, টেন স্কোয়ার থেকে যদি টেন স্কোয়ার বিয়োগ যায় তাহলে শূন্য থাকে, তাই না? 5 থেকে 5 বিয়োগ গেলে শূন্য হয়, 10 থেকে 10 বিয়োগ গেলে শূন্য হয়, তদ্রূপ টেন স্কোয়ার থেকে টেন স্কোয়ার বিয়োগ গেলে শূন্য হয়। এটা আমরা এটার সাইন প্লাস এটার সাইন মাইনাস একই জিনিস কাটাকাটি করতে পারি। এই কাটাকাটিটার নাম হলো যোগ বিয়োগের কাটাকাটি। তো যোগ বিয়োগে কাটাকাটি করলে তার রেজাল্ট জিরো হয়, আর ভাগে কাটাকাটি করলে তার রেজাল্ট ওয়ান হয়। এটা আজকে তোমাদের নতুন একটা তথ্য জেনে নাও, যে যোগ বিয়োগে যদি কাটাকাটি করি অর্থাৎ দুইটা একই জিনিস, এটাও টেন স্কোয়ার এটাও টেন স্কোয়ার একই জিনিস, এই একটা মাইনাস একটা প্লাস, এই দ্বিতীয় টেন স্কোয়ারের সাইন হলো দ্বিতীয় টেন স্কোয়ারের সাইন হলো দেখো মাইনাস, আর প্রথম টেন স্কোয়ারের সাইন হলো এই মাইনাস। প্রথম টেন স্কোয়ার সাইন দেওয়া নেই মানে প্লাস, তো প্লাস আর মাইনাস এটা কাটাকাটি করা যায় যোগ বিয়োগে, কাটাকাটি করলে জিরো হয়। তো এখানে দেখো জিরো লিখে দিছে তারা। আচ্ছা, এখন এই যে জিরো লিখে দিছে, এখন আমরা জানি জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ দিলে জিরো হয়, এটা মনে রাখবা সবসময়ের জন্য। জিরো দিয়া তুমি যে কাউকে ভাগ দিবা রেজাল্ট জিরো হবে। এটা জিরো দিয়ে যদি তুমি 5,000-কে ভাগ দাও তাতে রেজাল্ট জিরো হবে, জিরো দিয়ে যদি তুমি 10,000-কে ভাগ দাও তাতেও রেজাল্ট জিরো হবে। তো এখন জিরো দিয়ে নিচে আছে আমার সেক এ প্লাস 1 × 10, এটাকে যদি ভাগ দেই তাহলে তার মান জিরো দাঁড়ায়। তাহলে কি হলো, আমাকে প্রমাণ করতে বলছে যে এইটা সোজা সমান সমান জিরো। তাহলে জিরো আমি প্রমাণ করে দিলাম, বাস। আচ্ছা, 10 নম্বর অঙ্ক দেখো, এখানে বলেছে প্রমাণ করো √ওভার 1 - সাইনে ডিভাইডেড বাই 1 + সাইনে সমান সমান সেকে মাইনাস টেনে। আচ্ছা, এবার দেখো, উম, এখানে 1 - সাইনে আমরা বাম পক্ষ দিয়ে অঙ্ক শুরু করব, সাধারণত বাম পক্ষ দিয়ে শুরু করলাম √ওভার 1 - সাইনে ডিভাইডেড বাই 1 + সাইনে। এইখানে একটা নতুন নিয়ম নিয়ে এসেছে, এটা তুমি একটু খেয়াল করো, এবং সেটা ব্র্যাকেটে তারা বলে দিয়েছে। বলেছে লব ও হরকে √ওভার 1 - সাইন দ্বারা গুণ করে। আচ্ছা, এখন লব মানে তো উপরেরটা, হর মানে তো নিচেরটা, উভয় পক্ষেই আমরা একটা জিনিস গুণ করব, সেটা হলো 1 - √ওভার 1 - সাইনে। আচ্ছা, এখানে দেখো 1 - সাইনে এর সাথে গুণ করা হয়েছে, এখানে 1 - সাইনে ডিভাইড বাই নিচেও 1 - সাইনে। এখন প্রশ্ন থাকতে পারে যে হুজুর এখানে যে রুট বললো, তো রুট কই? রুট তো এখানে নাই। আছে, রুট আছে। রুট আছে কিভাবে? দেখো, এই যে রুটটা টেনে একদম মাথা পর্যন্ত দিল, আগে কিন্তু রুট ছিল এই পর্যন্ত 1 - সাইন, আর নিচে 1 + সাইন, এতটুকুর মধ্যে কি রুটটা, এই যে এতটুকুর মধ্যে রুট ছিল। এখন রুটের সীমানাটা আমরা দিয়েছি একদম মাথা পর্যন্ত, তার মানে এই নতুন যে অংশটা আমরা এখানে গুণ করলাম এই অংশকে আমরা রুট দিয়েছি। তো এই জন্য আমরা বলেছি, যদি আমরা বলি শুধু 1 - সাইনে দ্বারা গুণ করে, তাহলে কিন্তু এই অংশে আর রুট আসবে না। রুট এই পর্যন্ত, এই আগের পর্যন্ত থেকে যাবে, পরের অংশে আর রুট আসবে না। যদি আমরা এখানে রুট সহ গুণ না করি, আমরা রুট সহই গুণ করেছি, যার কারণে রুটটা একদম মাথা পর্যন্ত আসছে। আর মাথা পর্যন্ত আসার মানেই হলো এই পুরোটার জন্যই এই রুটটা প্রযোজ্য। 1 - সাইনে আবার নিচেও আমরা গুণ করেছি 1 - সাইনে, এই যে বাকি অংশ, এই অংশটা কিন্তু আগের মতনই রয়ে গেছে। 1 - সাইনে ডিভাইডেড বাই 1 + সাইনে আগের মতনই রয়ে গেছে। আমরা অতিরিক্ত গুণ করেছি 1 - সাইনে, উপরে লবের সাথেও গুণ করেছি, হরের সাথেও গুণ করেছি। আচ্ছা, এবার আমরা একটু সামনে দেখি। সামনে দেখি আমরা, দেখো এখানে উপরে একটু লবের দিকে একটু খেয়াল করো তোমরা। লবে গুণ করার পরে কি দাঁড়ালো? গুণ করার পরে দাঁড়ালো এখানে 1 - সাইনে ইন্টু 1 - সাইনে, তার মানে দুইটাই তো একই জিনিস। 1 - সাইনের সাথে 1 - সাইনে গুণ হয়েছে। তো একই জিনিস যদি দুইবার গুণ হয়
তাহলে ওইটা একবার লিখে আমরা স্কোয়ার দিতে পারি। যেমন মনে করো, দেখো 2 গুণ 2, তাহলে এই এটাও 2 এটাও 2, এই দুইটা গুণ। তো দুইটা গুণ এটা আমরা একবারে লিখতে পারি এভাবে, যে 2 এর উপরে স্কোয়ার। আবার দেখো 5 গুণ 5, তার মানে এটা দুইবার গুণ না লিখে আমরা লিখতে পারি 5-এর উপরে স্কোয়ার। তাতেই বুঝাবে 5 দুইবার গুণ, 5 গুণ 5। আচ্ছা, তো এখন আমরা এখানে 1 - সাইন, এখানে 1 - সাইন, একই জিনিস দুইবার গুণ আমরা দুইবার না লিখে একবার লিখেছি 1 - সাইন, এবার ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কোয়ার দিয়েছি। এই স্কোয়ার দেওয়ার মানই হলো 1 - সাইন ইন্টু 1 - সাইন, এটা দুইবার গুণ। আশা করি এটা তোমরা বুঝছো। আর রুট কিন্তু যেভাবে ছিল ওভাবেই রয়ে গেছে। এবার নিচের অংশটা খেয়াল করো। নিচের অংশে কি আছে? নিচের অংশে আছে 1 + সাইনে ইন্টু 1 - সাইনে। এই যে একটু আগে আমরা যে সূত্রটা ব্যবহার করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, সূত্রটা a² - b² একটা সূত্র আমরা ব্যবহার করেছিলাম। এই যে সেটা কি ছিল মনে আছে তো? a + b ইন্টু a - b, এটা বীজগণিতের সূত্র। এই যে a² - b², এই যে সূত্রটা, এই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। কেমনে? এই ওয়ানটাকে এর স্থানে কল্পনা করা হয়েছে বা ধরা হয়েছে, আর এই অনটাকে তাহলে এ, আর এই সাইন হলো আমার বি। তো তাই যদি হয়, ওয়ান যদি এ হয় আর সাইন যদি বি হয়, তাহলে আমি বলতে পারি a + b ইন্টু a - b। এই যে a + b ইন্টু a - b হয়ে গেল। তাহলে কিন্তু আমরা ওই সূত্রটা নিতে পারি, কোনটা? এই যে a + b ইন্টু a - b সমান সমান a² - b²। তাহলে a² - b² আমার এ কোনটা? 1, তাই না? বি কোনটা? সাইন। তাহলে আমরা এখানে লিখতে পারি যে a² মানে 1-এর স্কোয়ার মাইনাস সাইনের সাইনের স্কোয়ার। a + b ইন্টু a - b সমান সমান a² - b², 1² - সাইন²। এখন কত হলো? এখানে 1 a² দিল না কে? এই উত্তরটা কিন্তু আগের অঙ্কে চলে গেছে। 1-এর স্কোয়ার না দেওয়ার কারণ হলো 1-এর উপরে স্কোয়ার দিলে তার মানের কোনো পরিবর্তন হয় না, এই জন্য স্কোয়ারটা দেয় না। সহজ কথা, ঠিক আছে? এই জন্য স্কোয়ারটা দেয় না, কিন্তু এখানে সূত্র অনুযায়ী স্কোয়ার ছিল। এখন দাঁড়ালো কি? উপরে দাঁড়ালো 1 - সাইন এর হোল স্কোয়ার, মানে পুরোটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া হয়েছে। ওকে। আর নিচে কি দাঁড়ালো? 1 - সাইন²। আচ্ছা, এখন ত্রিকোণমিতির একটা সূত্র কিন্তু তোমরা মুখস্থ করেছিলা, মনে আছে? সাইন² প্লাস কজ² সমান 1। এখান থেকে আমরা সূত্র বানাইছিলাম যে 1 - সাইন², আমরা যদি কজ² এই পাশে রাখি আর সাইন² যদি ও পাশে নিয়ে সূত্র তৈরি করেছিলাম, তাতে হয় কজ² সমান সমান 1 - সাইন। 1 - সাইন। তাহলে এইখানে যে 1 - সাইন² আছে, এটা সমান সমান আমরা কজ² লিখতে পারি একদম চক্ষু বন্ধ করে। সূত্র এটা। আচ্ছা, তাহলে কি হলো? 1 - সাইন², 1 - সাইনের হোল স্কোয়ার ডিভাইডেড বাই কজের স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, উপরে যাহা আছে 1 - সাইন এর হোল স্কোয়ার, এর পুরোটা কি কিন্তু স্কোয়ার দেওয়া আছে। এই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া মানে একদম এই পুরোটার উপরে স্কোয়ার। আর আর নিচে একটা সংখ্যাই আছে, সেটা হলো কজ। সে কজের উপরেও কি আছে? কজের উপরে কি আছে? স্কোয়ার আছে। এখন এই যে রুট একটা আছে, রুট, এই রুটের শত্রু কি? শত্রু, শত্রু বুঝো? শত্রু, রুটের শত্রু হলো রুটকে ধ্বংস করে দেয় স্কোয়ারে। বুঝতে পারছো? রুটকে ধ্বংস করে দেয় স্কোয়ারে। এখন অর্থাৎ স্কোয়ার আর রুটে কাটা যায়। এই যে রুটটা দেওয়া আছে, এই রুটটা দেখো তোমরা খেয়াল করো, একদম উপর এবং নিচ দুই অংশেই কিন্তু রুটটা আছে। উপর এবং নিচ দুই অংশে কি আছে? রুট আছে। একদম পুরোটা জুড়ে দেওয়া হয়েছে, পুরোটার উপরে।
তার মানে রুটটা উপরের অংশেও আছে, আমরা আলাদা করলে এরকমের করতে পারি, এখানেও রুট আছে, আবার এই কজের উপরেও কি আছে, রুট আছে। তো এখন উপরের রুট যদি আমি কাটি তাহলে স্কোয়ার লাগবে। উপরে যা আছে 1 - sin² এটা এটাই তো আমার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আর রুট কাটা যায়। আর নিচে আছে কজ², এই নিচেরও স্কোয়ার এবং রুট কাটা যায়। তাহলে দাঁড়ালো কি, পুরোটার উপরেই আমার রুট আছে, আবার দুই অংশেই আমার স্কোয়ার আছে, তাহলে আমরা পুরোটা থেকে রুটটাকে কেটে দিতে পারি। স্কোয়ার, এই স্কোয়ার দিয়ে নিচের অংশের রুট, আর এই স্কোয়ার দিয়ে উপরের অংশের রুট। তার মানে উপরের অংশ রুটও কাটা গেল, নিচের অংশ রুটও কাটা গেল, পুরোটাই খালি হয়ে গেল এবার। আচ্ছা, খালি হয়ে কি হলো, এই স্কোয়ার আর রুট তো কাটা গেল, এখানে রইলো 1 - sin, এই 1 - sin। আর নিচে কজ, এই স্কোয়ার আর এই রুট কাটা গেল, নিচে রইলো কি, শুধু কস। আচ্ছা, এখন 1 - sin আর এখানে রইলো কি, শুধু কস। আচ্ছা, এখন ওই এই নিয়মের অঙ্ক আগেও গেছে। এই যে কস, এটা কার নিচে, অনের নিচে নাকি সাইনের নিচে? উত্তর হবে পুরোটার নিচে ওয়ান, তাই না? পুরোটার নিচে ওয়ান, পুরোটার নিচে ওয়ান। তাহলে আমরা সংসার আলাদা করে দেব, অনের নিচেও কস দিব, দেখো এই যে ওয়ানের নিচেও আমরা কস দিয়েছি, আর এই মাইনাসটা মাঝখানে দিয়ে দিয়েছি, আর সাইনের নিচে কস দিয়ে দিছি, সাইনের নিচে কস একটু আলাদা করে দিছি। এরকম অঙ্ক আগেও গেছে, সেটা উপরে ছিল আর এটা হলো নিচে। তো এখন কস আমার দুই অংশের নিচে আছে, ওয়ানের নিচেও আছে, সাইনের নিচেও আছে। তাহলে আমি ওয়ানের নিচেও কস দিয়ে দিলাম, আবার সাইনের নিচেও কস দিয়ে দিলাম, মাঝখানে মাইনাস দিয়ে দিলাম। আচ্ছা, এখন কি হলো, এখন আমার সূত্রে যাই, কিন্তু সূত্রটা হলো 1 - 1 বাই কস, এর মানে হলো সেক। ওই যে আটটা সূত্রের একটা, 1 - cos সমান সমান সেক, মনে আছে তোমাদের নিশ্চয়ই। আর 1/cos সমান সমান সেক, 1/sin সমান সমান কোসেক, তোমাদের মনে আছে। এবার এই মাইনাস দিলাম, আর সাইন বাই কস, এই সাইন বাই কস মানে হলো টেন। তো টেনের দুইটা সূত্র, টেন সমান সমান 1/cot, টেন সমান সমান সাইন বাই কস, সাইন বাই কস মানে হলো টেন। আচ্ছা, আহ আহ, গেল। এবার সেকে -10-এ দাঁড়ালো। তা আমাকে প্রমাণ করতে বলছে কি দেখি, প্রমাণ কিন্তু এটাই করতে বলছে, প্রমাণ করে এটা সমান সমান সেকে -10-এ। তো আমার এটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা?